অপেরন বলতে আমরা বুঝি যখন একটা ডিএনএর দুটো সেকশন থাকে, ঠিক আছে? এই একটা ডিএনএ আছে ধর, ঠিক আছে? এই ডিএনএটা দুটো সেকশন আছে, এই একটা সেকশন, এই একটা সেকশন, এবং এই ডিএনএটার এই সেকশনটা এই সেকশনে থাকা কোডসগুলোকে এক্সপ্রেশন হওয়াটা মেনটেন করে, দ্যাট ইজ কল্ড অপেরন। যদি আরও বেটারভাবে বলতে যাই, যে একই জিনের মধ্যে থাকা বা একই ক্রোমোজোমের মধ্যে থাকা মাল্টিপল জিনস যখন ওই ক্রোমোজোমের সার্টেন একটা জায়গা দিয়ে কন্ট্রোলড হয়, মানে আমরা যদি ধরে নিই আমরা সবাই মিলে একটা ক্রোমোজোম তৈরি হয়েছে, ঠিক আছে? তোরা 5জন হচ্ছি স্ট্রাকচারাল জিন, মানে হচ্ছে তোরা কন্ট্রোলড হবি, আর আমি আর অরিত্র হচ্ছে কন্ট্রোলার জিনস, আমরা কন্ট্রোল করব। আমরা একটা সেকশন ক্রোমোজোমের, তোরা একটা সেকশন ক্রোমোজোমের, আমরা সামনে আছি, তোরা পেছনে আছিস। এবার আমরা যদি চাই তোদের এক্সপ্রেস করবো, মানে তোরা সবাই তৈরি হবি, আমরা যদি না চাই তোরা কেউ তৈরি হবি না। এই রকম একটা ডিএনএকে একসঙ্গে বা এইরকম একটা ক্রোমোজোমকে আমি বলবো অপেরন, যেখানে একটা এরিয়া আর একটা এরিয়ার এক্সপ্রেশনকে মেনটেন করবে, ঠিক আছে? তো যে অপেরন দুটো আমরা সব থেকে বেশি পড়ে থাকি, একটা হচ্ছে ল্যাকটোজ অপেরন আর একটা হচ্ছে ট্রিপ্টোফ্যান অপেরন। তো আমরা সিলেবাসের মধ্যে থাকা ল্যাকটোজ অপেরন নিয়ে আলোচনা করব। ল্যাকটোজ অপেরন কার ক্ষেত্রে দেখা যায়? ল্যাকটোবিস ব্যাসিলাসের ক্ষেত্রে দেখা যায়, যারা কি না ল্যাকটোজ যাদের হজম করার দরকার পড়ে তাদের ক্ষেত্রে। তো ল্যাকটোজ অপেরনের কাজ কি? ল্যাকটোজ অপেরন যে কোনো অপেরনের মতনই দুটো সেকশনে ভাগ করা হয়, একটা হচ্ছে স্ট্রাকচারাল সেকশন আর একটা হচ্ছে অপারেশনাল সেকশন, ঠিক আছে? একটা স্ট্রাকচারাল সেকশন আর একটা হচ্ছে অপারেশনাল সেকশন। ঠিক আছে? তো এই সামনেরটুকুকে ধরে নিলাম আমি স্ট্রাকচারাল সেকশন, আর এইটুকুকে ধরে নিলাম আমি সরি এইটাকে ধরে নিলাম আমি অপারেশনাল সেকশন, আর এটাকে ধরে নিলাম আমি স্ট্রাকচারাল সেকশন। মানে এটা কন্ট্রোল করবে আর এ কন্ট্রোলড হবে, ঠিক আছে? ল্যাকটোজ ডাইজেশনের জন্য যে এনজাইমগুলো দরকার হয়, সেই এনজাইমগুলো তৈরি করে এই ল্যাকটোজ অপেরনের মধ্যে থাকা জিন্সগুলো। আর সেই জিন্সগুলো কোথায় থাকে? না এই স্ট্রাকচারাল রিজিয়নে থাকে, ঠিক আছে? স্ট্রাকচারাল রিজিয়নে 3টে জিন থাকে, একটা হচ্ছে ল্যাক জেড, একটা হচ্ছে ল্যাক ওয়াই, আর একটা হচ্ছে ল্যাক এ। আর অপারেশনাল রিজিয়নে দুটো সেকশনস থাকে, একটা হচ্ছে প্রোমোটার সেকশন আর একটা হচ্ছে অপারেটর সেকশন। এরা কন্ট্রোল করে, আর ল্যাক জেড, ল্যাক ওয়াই আর ল্যাক এ হচ্ছে স্ট্রাকচারাল জিন, এরা কন্ট্রোলড হয়। ল্যাক জেড ডিএনএটা, যেখানে এই ল্যাক জেড সেকশনটা ডিএনএটা যদি এমআরএনএ এবং এমআরএনএটা যদি প্রোটিন তৈরি করে, তাহলে যে এনজাইমটা তৈরি হয় সেটার নাম হচ্ছে বিটা গ্যালাক্টোসাইডেজ। ওয়াই থেকে যে এনজাইমটা তৈরি হয় সেটার নাম হচ্ছে ল্যাকটোজ পারমিয়েজ, আর এ থেকে যে এনজাইমটা তৈরি হয় তার নাম হচ্ছে হাইড্রোলেজ। এই 3টে এনজাইম তৈরি হয় ল্যাক জেড, ল্যাক ওয়াই আর ল্যাক এ সেকশন থেকে। ল্যাক জেড থেকে তৈরি হয় বিটা গ্যালাক্টোসাইডেজ, ল্যাক ওয়াই থেকে তৈরি হয় হচ্ছে ল্যাকটোজ পারমিয়েজ, ল্যাক এ থেকে তৈরি হয় হচ্ছে হাইড্রোলেজ, ঠিক আছে? এই 3টে ইন্ডিভিজুয়াল এনজাইম তৈরি। এইবার একটা কমন কথা বল, এই 3টে এনজাইম আমি আগেই বলে দিয়েছি এরা ল্যাকটোজ ডাইজেশন করে। তাহলে ল্যাকটোজ ডাইজেস্টিং এনজাইম আমার কখন দরকার পড়বে? যখন আমি ল্যাকটোজ ডাইজেস্ট করব। ল্যাকটোজ যদি না ডাইজেস্ট করি, আমার কাছে যদি ল্যাকটোজ না থাকে, আমি ল্যাকটোজ এনজাইম ডাইজেস্টিং এনজাইম দিয়ে কী করবো? কোনো দরকার নেই। তাহলে এই প্রোমোটার আর অপারেটর সেটাই কন্ট্রোল করে, যখন ল্যাকটোজ ডাইজেশন দরকার পড়ে তখন এদের তৈরি করে, যখন দরকার পড়ে না তখন তাদের তৈরি করে না। প্রোমোটার আর অপারেটরকে কি লেখা হয়? প্রোমোটারকে লেখা হয় ল্যাক পি আর অপারেটরকে লেখা হয় ল্যাক ও। এবার এই জায়গাটাকে একটু কী করি, এই জায়গাটাকে একটু ক্লিন করে দিই, ঝিঝিমিঝি হয়ে গেছে, কারণ অনেক কিছু করতে হবে এখানে এখন। বোঝা গেল? এবার কন্ট্রোলটা দুরকমভাবে হয়।
একটা হচ্ছে পজিটিভ কন্ট্রোল, একটা হচ্ছে নেগেটিভ কন্ট্রোল। দেখ, এটা ডিএনএ আছে, ডিএনএ থেকে যদি এমআরএনএ তৈরি করতে হয় তাহলে কাকে দরকার হয় বল? আরএনএ পলিমারেজ। তাহলে এইখানে এসে সবার প্রথমে বাইন্ড করবে কে? আরএনএ পলিমারেজ এনজাইম। সে যা আছে আছে, আমি আরএনএ পল লিখলাম ওটা। হ্যাঁ, এবার আরএনএ পলিমারেজ এই বরাবর ট্রান্সক্রিপশন করতে করতে যাবে। তাহলে এটা থেকে এইটা, এটা থেকে বিটা গেল, ল্যাক ওয়াই থেকে ল্যাকটোজ পারমিয়েজ হাইড্রোলেস হবে। প্রথমে তো এমআরএনএ তৈরি হবে, তারপরে এমআরএনএ থেকে যখন প্রোটিন হবে তখন এনজাইমগুলো তৈরি হবে। মোট কথা এত দূর যেতে হবে এটাকে। এইবার যখন আমি একটা নেগেটিভ কন্ট্রোলের কথা আগে বলছি, যখন ল্যাকটোজ নেই তখন কী হবে? এগুলো তৈরি করার দরকার নেই, তাহলে এইটা তৈরি করা মানে আমার খাটনি নষ্ট। তখন কি হয়, ল্যাকো রিজিয়নে বা অপারেটর সেকশনে কি থাকে, একটা প্রোটিন থাকে, দ্যাট ইজ কল্ড রিপ্রেসার প্রোটিন। রিপ্রেসার প্রোটিন যে মুহূর্তে ল্যাকটোজ কনসেন্ট্রেশন কমে যায়, এটা কি করে, রিপ্রেসার প্রোটিনটা গিয়ে বাইন্ড করে যায় অপারেটর রিজিয়ন। তাহলে এইখানে যদি রিপ্রেসার এসে বসে থাকে তাহলে এ আর এগোতে পারছে না সামনের দিকে। রিপ্রেসার আবার ঠিক সরে যাবে যখন ল্যাকটোজ কনসেন্ট্রেশন উইল বি হাই। এটা হচ্ছে লো ল্যাক, এটা হচ্ছে হাই ল্যাক, ঠিক আছে? যেই ল্যাকটোজ হাই হয়ে গেল, রিপ্রেসার সরে এলো, এ এগিয়ে গেল কাজ করতে করতে। যেই রিপ্রেসার ল্যাকটোজ কমে গেল, রিপ্রেসার এসে বাইন্ড করে গেল, আরএনএ পলিমারেজের কাজ করা বন্ধ করে দিল। এটা হচ্ছে নেগেটিভ কন্ট্রোল, সিম্পল ওয়ান ওয়ে কন্ট্রোল। থাকলে সরে আসবে, না থাকলে বাইন্ড করে বন্ধ করে দেবে, ইজি। এবার একটা শর্তের কথা বলি, যেটা হচ্ছে পজিটিভ কন্ট্রোল, যেখানে কি হচ্ছে, হয় ধর তোর ল্যাকটোজও আছে এনভায়রনমেন্টে, গ্লুকোজও আছে, তখন কি হবে? ল্যাকটোজ গ্লুকোজ যদি একই সঙ্গে অ্যাভেলেবল থাকে এনভায়রনমেন্টে, তখন সেই অর্গানিজমটা কী করবে? অবশ্যই গ্লুকোজ ইউজ করবে, কারণ ল্যাকটোজের থেকে বেশি কনভিনিয়েন্ট গ্লুকোজ। তখন কি করবে? তো আমি ধরে নিলাম এরকমই কন্ডিশনটা চলছে, ধর ল্যাকটোজও আছে গ্লুকোজও আছে, তখন অফকোর্স এই অর্গানিজমটা গ্লুকোজ ইউজ করা প্রেফার করবে। তো এখানে একটা প্রোটিন থাকে, দ্যাট ইজ কল্ড সিএপি অর ক্যাপ প্রোটিন, এই অপারেটর রিজিয়ন। যখন গ্লুকোজ কনসেন্ট্রেশন বাড়তে থাকে তখন কি করে, তখন ক্যাপ প্রোটিন চুপচাপ বসে থাকে ইনঅ্যাক্টিভ কন্ডিশন। ক্যাপ প্রোটিন হচ্ছে একটা ইনডিউসার, আগের জন ছিল ইনহিবিটার, ওই ইনহিবিটারের বাংলা কি? প্রতিরোধক, আর ইনডিউসারের প্রভাবক। ইয়া, তাহলে এ হচ্ছে প্রভাবক, ইনডিউসার ক্যাপ। ক্যাপ যদি রিয়াকশনে গিয়ে বাইন্ড করে, ক্যাপ সবসময় আরএনএ পলিমারেজের সঙ্গে বাইন্ড করে। নর্মালি অপেরন জিন্সদের, অপেরন ডিএনএকে ট্রান্সক্রিপ্ট করা খুব টাইম কনজিউমিং ব্যাপার, ঠিক আছে? কিন্তু যদি ওই আরএনএ পলিমারেজের সঙ্গে গিয়ে একবার ক্যাপ প্রোটিন বাইন্ড করে, তাহলে 3 থেকে 5 গুণ অবধি রিয়াকশনের স্পিড বেড়ে যায়। এটা একটা ইনডিউসার। আর ক্যাপ ছাড়া যদি রিয়াকশনটা হয় তাহলে ট্রান্সক্রিপশনটা স্লোলি হয়। এবার যখন আমার রিয়াকশানে গ্লুকোজ বেশি, তখন তো আমার ল্যাকটোজের ডাইজেস্টিং এনজাইম তাড়াতাড়ি বানানোর প্রয়োজন নেই, তখন কি হয়, ক্যাপ চুপচাপ ইনঅ্যাক্টিভ কন্ডিশনে বসে থাকে। যে মুহূর্তে ল্যাকটোজ এর পরিমাণ বেড়ে গেল গ্লুকোজের থেকে, তখন গ্লুকোজকে অ্যাজ আ সোর্স ইউজ করা যাচ্ছে না। তার মানে কি, আমার বেশি পরিমাণে ল্যাকটোজ ডাইজেস্টিং এনজাইম তৈরি দরকার, তখন ক্যাপ গিয়ে এখানে বাইন্ড করবে আরএনএ পলিমারেজের সঙ্গে এবং রিয়াকশনের স্পিডটাকে বাড়িয়ে দেবে। আগেরটাকে নেগেটিভ কন্ট্রোল কেন বলছিলাম? রিপ্রেসার প্রসেস থামিয়ে দিচ্ছিল, নেগেটিভ সিগন্যাল দিচ্ছিল, দ্যাটস ওয়াই দ্যাট ইজ নেগেটিভ কন্ট্রোল। ক্যাপ প্রসেসটাকে ইনডিউস করছে, ফাস্ট করে দিচ্ছে, তাই জন্য এটা পজিটিভ কন্ট্রোল। গ্লুকোজ ডাইজেস্টিং এনজাইম তো থাকে সেলের ক্ষেত্রে, ওর জন্য তো আলাদা। এটা তো ল্যাকটোজের কন্ট্রোল করছি, আমি তো ল্যাক অপেরন করছি, আমি গ্লুক অপেরন করছি। এখানে যা হবে ল্যাকটোজ দেওয়া হবে। তো যখন গ্লুকোজ বেড়ে যাচ্ছে, ল্যাকটোজকে স্লো করে দিচ্ছে, কীরকমভাবে? ক্যাপ যাচ্ছে না, চুপচাপ যা নর্মাল প্রসেস যেমন ট্রান্সক্রিপশন আর হবে, স্লোলি হবে। কেন স্লোলি হচ্ছে এটা বল দেখি, কেন স্লোলি হচ্ছে? একটু ল্যাকটোজও তো তৈরি হচ্ছে, সেটাও তো ডাইজেস্ট করা দরকার, তাই জন্য একদম বন্ধ করা হচ্ছে। কিন্তু যদি ল্যাকটোজ বেড়ে যায় তখন কী হবে, প্রসেসটাকে ফাস্ট করতে হবে, তখন গিয়ে ক্যাপ বাইন্ড করছে যাতে প্রসেসের স্পিডটা বেড়ে যায়, ঠিক আছে? ক্যাপের কাজ হচ্ছে প্রসেসটাকে ফাস্ট করে দেয়। এইবার ক্যাপ কখন বাইন্ড করবে? ক্যাপকে আবার কন্ট্রোল করে ক্যাম, সিএএমপি।
এখানে একটা সাইকেল চলে, ক্যাপ ক্যাম্প সাইকেল বলে যেটাকে, ঠিক আছে? এই সিএএমপি আবার তৈরি হয় এটিপি থেকে। আর এটিপি থেকে সিএএমপি তৈরি করতে দরকার হয় যে এনজাইমটা, তার নাম হচ্ছে অ্যাডেনাইলেট সাইক্লেজ। হলো? এই অ্যাডেনাইলেট সাইক্লেজ এনজাইমটা এটিপিকে কনভার্ট করে সাইক্লিক এএমপিতে, ঠিক আছে? আর সেই সিএএমপি যখন তৈরি হয় সে গিয়ে ক্যাপের সঙ্গে বাইন্ড করে। আর সিএএমপি যে মুহূর্তে বাইন্ড হবে এরা দুজন একসঙ্গে এসে এখানে বসবে। মানে ক্যাপ কখনো একা আসে না, ক্যাপ নিয়ে আসে হচ্ছে সঙ্গে করে সিএএমপিতে। মানে ক্যাপকে আনতে সিএএমপি সাহায্য দরকার। ক্যাম্প যখন একসাথে চলে আসলো তখন আরএনএ পলিমারেজ কাজটা ফার্স্ট করলো। তাহলে সিএএমপিকে আনার কাজ কিন্তু করে ক্যাপ, এই ক্যাপকে আনার কাজ করে কিন্তু সিএএমপি, ঠিক আছে? এবার ক্যাম্প থাকে কোথায় তাহলে বলছি, এবার এই ক্যাম্পকে, এগুলো সব থাকে হচ্ছে অপারেটর সেকশনে, আচ্ছা, ঠিক আছে? ক্যাম্প কি, ক্যাম্প তো এটিপি থেকে তৈরি হয়, মানে ইনঅ্যাক্টিভ, মানে অ্যাক্টিভ ক্যাপ থাকে ইনঅ্যাক্টিভ কন্ডিশন। যে মুহূর্তে দেখা যায় গ্লুকোজ কনসেন্ট্রেশন কি হয়ে গেছে, লোয়ার হয়ে গেছে। গ্লুকোজ কনসেন্ট্রেশন লোয়ার হলে গ্লুকোজ আর অ্যাডেনাইলেট সাইক্লেজের ইনভার্স রিলেশনশিপ। গ্লুকোজের কনসেন্ট্রেশন যেই কমে যায়, অ্যাডেনাইলেট সাইক্লেজ এনজাইমটার পরিমাণ সেলের মধ্যে বেড়ে যায়। অ্যাডেনাইলেট সাইক্লেজ যে মুহূর্তে বেড়ে যায় সেটা এটিপিকে ভেঙে সিএএমপিতে কনভার্ট করে। সিএএমপি যে মুহূর্তে তৈরি হয় সেই সিএএমপি গিয়ে ক্যাপের সাথে বাইন্ড করে। ক্যাপ আর সিএএমপি যে মুহূর্তে বন্ড হয় ক্যাপ হয়ে যায় অ্যাক্টিভ। ক্যাপ যে মুহূর্তে অ্যাক্টিভ হয় সেটা চলে আসে অপারেটর রিজিয়নে, অপারেটর রিজিয়নে এসে সে বাইন্ড করে আরএনএ পলিমারেজের সাথে। আর আরএনএ পলিমারেজের সঙ্গে একবার যদি ক্যাপ বাইন্ড করে যায়, আরএনএ পলিমারেজ হয়ে যায় অ্যাক্টিভ, দিয়ে হুড় করে তৈরি হওয়া শুরু হয়েছে। আবার যখন গ্লুকোজ আছে মানে অ্যাডেনাইলেট সাইক্লেজ তৈরি হচ্ছে না। অ্যাডেনাইলেট সাইক্লেজ তৈরি হচ্ছে না মানে কি তৈরি হচ্ছে না, ক্যাম্প তৈরি হচ্ছে না। ক্যাম্প তৈরি হচ্ছে না মানে ক্যাপ বাইন্ডিং হচ্ছে না। ক্যাপ বাইন্ডিং হচ্ছে না মানে ক্যাপ ওখানে যাচ্ছে না। তার মানে নর্মাল প্রসেসটা চলছে। দিস ইজ পজিটিভ কন্ট্রোল। আর এর আগেরটা যেটা বললাম দ্যাট ইজ নেগেটিভ কন্ট্রোল। এই হলো ল্যাক অপেরনের কনসেপ্ট, যেখানে দুটো কন্ডিশনের কথা বললাম। একটা কন্ট্রোল হয় জাস্ট অন দ্য বেসিস অফ দ্য প্রেজেন্স অফ ল্যাকটোজ, আর একটা কন্ট্রোল হয় ইন কম্প্যারিজন টু গ্লুকোজ, ঠিক আছে? তার মানে অপেরন মানে কি, যখন একটা সেকশনের জেনেটিক জিনসগুলোর এক্সপ্রেশন আরেকটা সেকশন মেনটেন করে, মানে মাল্টিপল জিনের এক্সপ্রেশন একটা সার্টেন এরিয়া দ্বারা কন্ট্রোলড হয়, দ্যাট ইজ কল্ড অপেরন, ঠিক আছে?